নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার, नमस्कार नमस्कार जी। দর্শক ভক্তবৃন্দদেরও অসংখ্য ধন্যবাদ আজকে ইন্ডিয়ান মঞ্চে আসার জন্য। সব জাজেসদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ইন্ডিয়ান মঞ্চে আহ্বান জানানোর জন্য। आपका नाम क्या है? আমার নাম কমলা কীর্তনিয়া। कहाँ से आए हो आप? আমার বাড়ি নদিয়া জেলায়। इतनी दूर से कैसे आए यहाँ तक? খুব ছোট্ট একটি গ্রাম থেকে আমি এসেছি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। अच्छा, এই ইন্ডিয়ান এত বড় মঞ্চে আমি আসতে পারবো এটা হয়তো স্বপ্ন। সেই স্বপ্নটা যে আপনারা আমার শেষ বয়সে এসে পূরণ করে দেবেন এটাই আমি জানতাম না। প্রথমেই সবাইকে বলে দিই আমি একটি বাউল। এই শেষ জীবনে এই বাউলের নামে পরিচিত হয়ে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি। কারণ আমার মতো বয়সে এসে কে হরিনাম কীর্তন করতে চাই। হয়তো কিছু কিছু চাই কিন্তু পারে না, সেটা আমি পেরেছি আপনাদের আশীর্বাদে। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আমার বাড়িতে স্যার কেউ নেই, আমি একা। আমি রাধাকৃষ্ণের চরণে আমার এই প্রাণটাকে সেপে দিয়েছি। সে যতদিন আমাকে এই ভবা ঘরে রাখবে আমি ততদিন থাকব। যখন আমার শ্রীকৃষ্ণ রাধারানী আমাকে নিয়ে চলে যাবে তখন আমি তাদের চরণে থাকব। আমাদের এই পাখি, এই পাখিটা কি আদৌ আমাদের ছিল? আমরা কোনোদিন ভাবি যে এটা কি আমাদের নিজস্ব? না, এই পাখিটাই আমার ছিল না রে, আমাদের কোনোদিনই ছিল না। क्या बात। সবই মায়া। এই পাখিটি যখন উড়ে চলে যাবে মানুষের কোনো দাম মূল্য থাকবে না। বেঁচে থাকতে মারামারি হিংসা কাটাকাটি চলতেই থাকে, কিন্তু আমাদের এই পাখিটি যখন চলে যাবে তখন আর আমাদের এই ভবাঘরে কারোর থাকার অধিকার নেই, আটকে রাখার অধিকার নেই। এই পাখিটাই আমার ছিল না, তখন এই গানটি বারে বারে হবে। सही बात है। মানুষের মনে এত হিংসা, কিন্তু আমরা কি কোনো সময় ভাবি এই মানুষটি আনন্দ করছে, চলাফেরা করছে রাস্তা দিয়ে, হট করে যখন পাখিটি উড়ে যাবে সে মানুষটা কি আর থাকবে? থাকবে না। সেই রকমই আমাদের পাখিটা, আমার যে ভিতরে পাখিটা আছে সেটা আমার নয়। ওই ভগবান যখন পাখিটাকে তার কাছে টেনে নেবে তখন শরীরটি পড়ে থাকবে, পাখিটা নিয়ে চলে যাবে। জয় রাধে, জয় রাধে। क्या बात है, क्या बनमृता जी, क्या बात है, वाह वाह। সেরকম আমি এই শেষ জীবনে এসে আমি বাউল গান করতে পারছি, আপনাদেরকে শোনাতে পারছি, মনের দুটো কথা বলতে পারছি এই ইন্ডিয়ান মঞ্চে এসে। गाना पसंद है आपको? আমি যেই গানটি গাইবো আমার অত্যন্ত একটি প্রিয় গান। গান গাওয়ার আগে বেশি না আর 5টা মিনিট কিছু বলতে চাই। এই যে শেষ বয়সে যে মা বাবারা আছেন একটু ভেবে দেখবেন শেষ বয়সে এসে শেষ আনন্দটা কিসের? শেষ আনন্দটা হচ্ছে ভগবানের নাম করা, ভগবানের গানে নৃত্য করা, এগুলোই হচ্ছে শেষ আনন্দের अच्छा মুহূর্ত। যেই মুহূর্ত সবার কপালে জোটে না, এই মুহূর্তটা সবাই নিতে পারে না। এখন দেখবেন সবাই খুব অল্প বয়সেই হয় নিজের দেহটা নিজে হাতে ত্যাগ করে দেয়, নাই খুব তাড়াতাড়ি মারা যায়। बहुत सही बात, बहुत सही बात। এই বয়স অবধি, এই কীর্তন অবধি, এই জীবন অবধি তারা পৌঁছাতে পারে না। আমি বলবো যে যেমনই আছেন সেমনই থাকেন, কিন্তু আমাদের শ্রীকৃষ্ণর একটি ভজন করবেন, দেখবেন মনটাও ভালো থাকবে। सही बात है। क्या बात। वाह। কৃষ্ণ নাম করলে শান্তি পাওয়া যাবে। আমাদের এই পরাণের পাখিটি যদি যখন উড়ে যাবে
তখন কিন্তু আর এসব হবে না, এসব শুধুই অতীত হয়ে রয়ে যাবে সারাটি জীবন। কেন মানুষেরা বোঝে না যে পাখিটি আমার ছিল না? কেন বোঝে না? इंटरेस्टिंग आंसर। দেখতেই পাচ্ছেন স্যার, আমার বয়স তিন কালের ভেতর 2 কাল গিয়ে আর 1 কাল আছে। এই 1 কালে আমার শেষ ভরসা এই পুটলি। কেন জানেন? আমার কাঁধে যে পুটলিটা দেখছেন, কি আছে জানেন? ये पोटली में क्या लाए हैं? কারণ এর ভেতর আছে আমার গীতা, আমার শেষ বয়সের ঠিকানা, সব এই পুটলির ভেতরেই আছে। যখন আমি বাইরে বেরোই তখন দেখি যে কে হরিনাম করছে না, কৃষ্ণ নাম করছে না, আমি তাদের একটা করে গীতা দিয়ে আসি উপহার হিসেবে, যাতে সেও আমার মতো হাজার হাজার ভক্তবৃন্দর মতো সেও যেন এর সমাজে কিছু নাম ছড়িয়ে যেতে পারে। সেজন্য আমি আমার এই পুটলিটাকে আমার সাথে রাখি। আমার এই পুটলিটা আমাকে সাহস যোগায়। এই পুটলিটা নিয়ে আমি সারা বিশ্ব ঘুরে বেড়াই। আমি খাই না খাই, কিন্তু 3 বেলা গীতা আমি পড়ি। গীতা পড়লে মন শান্তি হবে। গীতা যদি কেউ নাও পড়তে পারেন, গীতা একটু চোখ দিয়ে দেখবেন, যদি তাও না পারেন একটু স্পর্শ করে দেখবেন, তাতেই শান্তি। গীতা পড়লে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। গীতা পড়লে ভগবানের চরণ দর্শন করতে পারা যায়। গীতা পড়লে হয়তো ভগবান তোমাকে নিজের চরণের কাছে রেখেও দিতে পারে। গীতা পড়লে অনেক পাপ কাজের থেকে মুক্তি পাওয়া যায়। গীতা পড়লে অনেক কিছু জানা যায়। গীতা পড়লে আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়। গীতার ভেতরে এমন এমন কিছু লেখা আছে সেটা মানুষের জীবন পুরো পাল্টে দিতে পারে। जो भी आपको ये सब बोलते हुए देख रहा है, आपसे इंस्पायर होकर आज से ही अगर भक्ति नहीं करता है तो आपके बाद शुरू करने लग जाएगा। গীতা হলো একটি মানুষ জীবনের লাইসেন্স, যেই লাইসেন্স লাগে না কোনো টাকা, লাগে না কোনো পয়সা, কিন্তু এই লাইসেন্সটা চলে যায় একদম মরার ঘাট পর্যন্ত। আমরা যখন মারা যাই আমাদের বুকে দেয় একটি গীতা। এই গীতায় আমাদের শেষ ঠিকানা, এই গীতায় আমাদের শেষ লাইসেন্স, কিন্তু আমরা কেউ ভেবেই দেখি না, আমরা কেউ কোনো সময় ভাবিও না। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। আপনারা দেখেছেন 2 চাকা গাড়ি চালালে লাইসেন্স লাগে, 4 চাকা গাড়ি চালালে লাইসেন্স লাগে। সেই রকমই আমাদের মানুষ জীবনের শেষ ঠিকানা হচ্ছে গীতা। আমি একটা কথা সবসময় বলেছি, এখনো বলছি, নিজের সাথে একটা করে গীতা রাখবেন, দেখবেন অনেক পাপ থেকে মুক্তি পাওয়া যায়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তাই আমার মধ্যে যেই আত্মা প্রাণ পাখিটি আছে, এটা কিন্তু আমার প্রাণ পাখি না। এই প্রাণ পাখি নিয়েই আজকে ইন্ডিয়ান মঞ্চে একটি গান গাইবো। গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন আমার কথা কি আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। আপন ছেড়ে উড়াল দিলে কোন সে অজানাতে, ভুলতে তোরে কষ্ট লাগে কলিজার ভিতরে। পাখিটাই আমার ছিল না রে, মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে। পাখিটাই আমার ছিল না রে,
পুষেছিলাম বুকের ভিতরে, পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে, আপন ছেড়ে উড়াল দিলি কোন সে অজানাতে। ভুলতে তোরে কষ্ট লাগে কলিজার ভিতরে, আপন ছেড়ে উড়াল দিলি কোন সে অজানাতে। ভুলতে তোরে কষ্ট লাগে কলিজার ভিতরে, পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে, পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে। কত আদর সোহাগ করে ভালোবাসতাম তোরে, ভাবি নাই তুই উড়ে যাবি আমায় একা করে। কত আদর সোহাগ করে ভালোবাসতাম তোরে, ভাবি নাই তুই উড়ে যাবি আমায় একা করে। শুনো দেহ পড়ে আছে ওরে, খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা কবে গেছে ওরে। শুনো দেহ পড়ে আছে ওরে, খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা কবে গেছে ওরে। পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে, পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে। তুই ছাড়লি রে বল ভালোবাসার ঘর, যতন করে ভাঙলি কেন আমার এই অন্তর। কোন ভুলে তুই ছাড়লি রে বল ভালোবাসার ঘর, যতন করে ভাঙলি কেন আমার এই অন্তর। সুখে লাগি গেলি রে তুই রে, দুঃখ দিয়া মারলে আমার সুখের পাখিটা। সুখে লাগি গেলি রে তুই রে, দুঃখ দিয়া মারলে আমার সুখের পাখিটা। পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে, পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে, আপন ছেড়ে উড়াল দিলি কোন সেই অজানাতে। ভুলতে তোরে কষ্ট লাগে কলিজার ভিতরে, আপন ছেড়ে উড়াল দিলি কোন সেই অজানাতে। ভুলতে তোরে কষ্ট লাগে কলিজার ভিতরে, পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে, পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে, পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে, পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে, পাখিটাই আমার ছিল না রে। মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ভিতরে।
चक दे पट्टे ते नप दे गिल्ली More updates. Subscribe to our channel. Click the show links and enjoy watching the video.